স্বাভাবিকভাবে আমরা দিনের বেশিরভাগ সময়ই কিন্তু আমরা আসলে কর্মক্ষেত্রে কাটাই এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি যে কর্মক্ষেত্রে যদি ৮ ঘন্টা বা ৯ ঘন্টা একটা অফিস আওয়ার হয়, আসতে যেতে আরো ৩ ঘন্টা, মানে একটা বিশাল লম্বা সময় ২৪ ঘন্টার মধ্যে কিন্তু আমি কর্মক্ষেত্রে যাওয়া আসা এবং সেটা মিলিয়ে কাটাচ্ছি। এবং অনেক সময় আসার পরেও কিন্তু আমি আমার ওয়ার্ক লাইফের বিভিন্ন কিছু নিয়ে কিন্তু এঙ্গেজ থাকছি। সো সেই জায়গা থেকে ব্যালেন্সটা কিন্তু আমরা আসলে সেভাবে করে করতে পারি না। তো এটা আসলে কর্মীর মানসিক স্বাস্থ্যের উপর কতটুকু এফেক্ট পড়ে এবং আপনারা কিভাবে এটাকে অ্যাসেস করেন? চমৎকার একটা প্রশ্ন। এটাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে খুব প্রচলিত একটা কথা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আপনি বলেছেন যে একটা মানুষ হয়তো ৮ ঘন্টা কাজ করে, কিন্তু যদি আমি স্পেশালি ঢাকা শহরের কথা বলি তাহলে কাজের বাইরে তার যাওয়া আসা, আবার যেটা ৮ ঘন্টা বলেছেন সেই ৮ ঘন্টা কিন্তু সবার জন্য ৮ ঘন্টা থাকে না। ঢাকায় অনেকের অফিস আছে যে সপ্তাহে তার ৭ দিন অথবা ৬ দিন অফিস করতে হচ্ছে, যেখানে ১০ ঘন্টা করে অফিস। আবার কোনো অফিসের একটু অফিসের সময় বেশি, কিন্তু ৫ দিন অফিস করতে হয়। তো এখানে কিন্তু এই যে বেশি সময় যদি একজন কাজে থাকে তাহলে যেটা হয় তার সকালবেলার কিন্তু প্রোডাক্টিভিটিটা ভালো থাকে, কিন্তু দেখবেন যে বিকালবেলায় তার প্রোডাক্টিভিটিটা কম। তো এটা কিন্তু তার ইম্প্যাক্ট ফেলে কোনটা, সে বিকালে কিন্তু তার মনটা আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছে, তো এইটার একটা ইম্প্যাক্ট আছে। আবার যখন সে অফিসে বেশি সময় দিচ্ছে, বাসায় সময় দিতে পারছে না, তখন বাসায় হয়তো এক ধরনের ম্যানেজমেন্ট আছে, সেখানে হ্যাম্পার হয়। আবার কেউ যদি বাসায় অনেক সময় দিচ্ছে, সে মনে করে যে আমার বাসাটাই মূল, আমি কাজে যাব না, সেটাও কিন্তু তার জন্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কারণ আমাকে তো কাজ করতে হবে। এবং আপনাকে মজার একটা যদি তথ্য দিতে চাই, আমি আমার কাছে যারা আসে তাদের আমি অনেককেই শুধুমাত্র কাজ দিয়ে, মানে যেমন বিশেষ করে ঢাকায় আমি যেটা দেখেছি যে ফিমেল যারা আসে বাসায় যখন সে কাজ করছে, মানে বাসায় যখন সে থাকছে বেশিরভাগ সময়, তো তার এক ধরনের একঘেয়েমি আসছে, তার হাতে কাজ নাই। সো তার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল সিমটম গ্রো করে। তখন আমরা যেটা করেছি যে তাকে ছোট ছোট কাজ দেওয়ার চেষ্টা করেছি। সে যদি বাসায় থাকতে চায় তাহলে বাসায় ছোট ছোট কী কী কাজ করা যায়, আর যদি সুযোগ থাকে তার ফ্যামিলি এগ্রি করে অথবা ফ্যামিলির ভিতরে যদি একটা বোঝাপড়া থাকে, তাকে কাজেও জয়েন করতে বলেছি। তাতে দেখা যায় যে তার ডিপ্রেশন অ্যাংজাইটির জায়গাগুলো চলে যায়। বিশেষ করে যারা দিনের বেলায় কোনো কাজের সাথে থাকে না বা অল্প কাজের সাথে থাকে, এদের কিন্তু ঘুমের উপরে ভালো একটা ইফেক্ট পড়ে।